গৃহদেবতাকে বারবার প্রণাম করতে নাই, শুধু অধীন হইয়া থাকলেই হয়। প্রণামেও নাম আছে, প্রকৃষ্টভাবে নামই প্রণাম। জয় রাম, জয় রাম। অন্তরঙ্গ সংলাপ থেকে আজকের নিবেদন। ওগো আমার প্রাণের ঠাকুর, একটু লুটিয়ে তোমায় প্রণাম করতেও কি দেবে না আমায়? তাহলে প্রকৃষ্টভাবে নাম নিলেও তোমায় প্রণাম হয়ে যায়। সেভাবেই কি তুমি প্রণাম গ্রহণ করে নাও? নেবেই তো তুমি, কারণ তুমিই যে আমার এ দেহে মন্দিরের দেবতা, এ জীব দেহে শিব। তাই তো বলো, একটু অধীনস্থ হয়ে থাকলেই হলো। অতএব নামের সেবক হলে তোমায় সেবার দাসানুদাস ভাব জাগলেই তুমি ভাবগ্রাহী জনার্দন সদা তুষ্ট থাকো। আর তাই বাহ্য প্রণামের অপেক্ষা না করে অন্তরের ভক্তিতেই অন্তর্যামী সদা সন্তুষ্ট হও। তোমার সঙ্গ পেতে যদি তোমার সাথে সাথে ঘুরে থাকি, তখনও তুমি বলো, কেবল লগে লগে ঘুরবো আর ডিপ ডিপ কইরা প্রণাম করব। এতে কিছু হইব না, যা করতে কইছি তা করতে হইব। ওহে আমার প্রাণের ঠাকুর, তুমি বলো, নামের সঙ্গই গুরু সঙ্গ, নামের সেবাই গুরু সেবা। নাম ও ভক্তিতে পূজা হয়, আর তারই নামের সঙ্গ না করে, নামের সেবা না করে শুধু শুধু তোমার লগে লগে ঘুরলে তোমার দয়া কি মিলবে না? তুমি তো সকলেরই শুধু শ্রীনাম করতে বলেছ। তোমার শ্রীসঙ্গ পেতে হলে শ্রীনামের সঙ্গ ছাড়া কি উপায় নেই? আর তুমি বলো কৃপা অর্থাৎ কইরা পাওয়া। এটাই কি নাম কইরা নামিরে পাওয়া? নাম না করলে নামের সঙ্গ না পাওয়া? জয় রাম, জয় রাম। ওহে প্রাণের ঠাকুর, সংসারের কাজকর্ম ছেড়ে বসে বসে আর জোরে জোরে নাম করতে চাইলে তখনও তুমি বলো, বসিয়া বসিয়া নাম করতে নাই, এতে মনে অভিমান জয়ী হইব। জোরে জোরে নাম করতে নাই, এতে শরীরে হাঁপ হইয়া কষ্ট হইব। ওহে ভক্তবৎসল প্রাণের ঠাকুর, তোমার সেবা পূজায় ভক্তের এতটুকু কষ্টও কি তোমার সহ্য হয় না? কারোর শরীরে একটু হাঁপ হয়ে কষ্ট হোক, এভাবে নাম করতে তুমি পছন্দ করো না? সংসারের উপস্থিত কাজকর্মকে উপেক্ষা ও গৌণ মনে করে শুধু তোমার নাম নিয়ে বসে থাকলে কি তুমি তুষ্ট হও না? তুমি কি চাও? সংসারের কাজ চলবে, অন্তরে গোপাল ও গোবিন্দ নামও চলবে একসাথে। তুমি কি চাও নাম আর কামে, আর কাম আর নামে একসঙ্গে মেতে থেকে তোমার নামের সেবা সমাপন হোক? তুমি কি চাও ধীরে অতি ধীরে জিহ্বাও নড়বে না, ঠোঁটও কাঁপবে না, নিঃশব্দে নীরবে নিরলে হৃদয়ে গ্রন্থিতে অবিরল চলতে থাকুক শ্রীনামের সেবা? আসলে অতি উচ্চস্বরে নাম করলে যিনি শোনেন, নীরবে অতি ধীরে নাম করলেও তিনি শোনেন। জয় রাম, জয় রাম।